নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার জন্মদিন। তোমরা সকাল থেকে আমাকে এত শুভেচ্ছা বার্তা, এত শুভকামনা, এত উইশেস, এত ব্লেসিং সব কিছু দিয়ে আমাকে পুরো ভরিয়ে তুলেছ, যেখানে আমার নিজের জন্মদিন আমার নিজেরই মনে ছিল না। তার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন ঘড়িতে কটা বাজছে তোমরা জানো? এখন ঘড়িতে বাজছে ভোর 3:45, মানে এখনও 4টে বাজেনি। অশ্মি এত সকাল সকাল উঠে পড়েছে, উঠেই খেলতে আরম্ভ করে দিয়েছে। ওকে আমি এর আগে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সব চেষ্টাই আমার বৃথা। দেখলাম যে কোনো মতেই ও আর ঘুমাবে না, ওর ঘুমটা পুরো ভেঙে গেছে। তো সেই জন্যই লাইট অন করতেই হলো, কারণ অন্ধকারের মধ্যে ও তো খেলবে না, থাকবে না। আর ও যদি জেগে যায় একবার, আমাকেও কোনো মতে ঘুমাতে দেবে না। তো সেই জন্য ভাবলাম যে বিছানার মধ্যে যতগুলো টেডি বিয়ার আছে আর কি, সব কিছু দিয়ে ওকে একটুখানি ভুলিয়ে রাখার চেষ্টা করি, কারণ এখন বাইরেতে কেউ ওঠেনি। আর অশ্মি বাইরেতে যাওয়ার জন্য প্রচণ্ড জেদ করছিল, মানে এখন জাস্ট ক্যামেরাটা অন করেছি বলে ও ক্যামেরাটা দেখছে, দেখে দেখে নিজের মতো দুলছে, খেলছে। কিন্তু এর একটু আগে পর্যন্ত ও শুধু বাইরে চ, বাইরে মা, বাইরে চ মা, বাইরে চ এই করে যাচ্ছিল। কিন্তু বাইরে এখনও সেভাবে আলোই ফোটেনি, সূর্যের আলোই আসেনি। তো কিভাবে আমি বাইরে ওকে নিয়ে যাব? আর সবাই ঘুমাচ্ছে, বাইরে যদি এখন এই মুহূর্তে নিয়ে যায় ও সবাইকে ওঠাবে, সেটাও তো ঠিক না। আর মা আছে এখন আমার বাড়িতে, আমি চাইলেই মায়ের কাছে দিয়ে আসতে পারতাম এই সময়টা, কিন্তু কি বলো তো, মাও তো ঘুমাচ্ছে। সারাদিন ধরো আমার সাথে অশ্মিকে নিয়ে এখান ওখান ঘুরে বেড়ায়, মানে সবসময় তো অশ্মি মায়ের কাছেই থাকে। আর তাছাড়াও বাড়ির কিছু কিছু কাজে মাও হেল্প করে। তো সেজন্য ভাবলাম যে এখন বাইরে নিয়ে যাব না, একটু আলোটা ফুটুক, মানে একটু চারিদিকটা দেখার মতো হোক, তো তারপরে আমি অশ্মিকে বাইরে নিয়ে যাব। কীরকম ফুটফুট ফুটফুট করে দেখছি দেখো তোমাদেরকে। আমি এখন ভিডিওটা এডিটিং করছি আর আমি দেখছি যে ও এক দৃষ্টিতে ভিডিও মানে ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে। এরপর এমন নাছোড়বান্দা শুরু করেছে যে ও বাইরে যাবেই। তো বাইরে যাওয়ার আগে ওর সকালে একটা মেডিসিন থাকে, তো ভাবলাম সেই মেডিসিনটা আমি ওকে একটু খাইয়েই দিই। তার আগে একটু জল দিই, কারণ ওই মেডিসিনটা খাওয়ানোর 1 ঘন্টা পর ওকে কিচ্ছু দেওয়া যায় না, এক ফোঁটা জলও দেওয়া যায় না, এমনই আর কি ডাক্তারবাবু বলেছেন। তো আমিও সেটাই করি। তো অশ্মি সকালবেলায় উঠে ওকে একটু জল খাওয়া, এই অভ্যাসটা, এটা খুব ভালো অভ্যাস, মানে প্রত্যেকটা মানুষেরই আর কি। সকালবেলা ঘুম থেকে উঠি একটু জল খাওয়া খুবই দরকার, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো অশ্মিকেও আমি ছোটো থেকে এই অভ্যাসটা করাতে চাই। তো আমি ও যখনই ঘুম থেকে ওঠে তখনই বিছানার মধ্যে আমি ওর ফ্লাক্স, গোঁদল সব কিছুই রাখি। আমরা এখানে গোঁদল বলি, তোমরা অনেকে ঝিনুক বলো, ওই একই জিনিস হলো। তো ওকে একটুখানি করে খাইয়ে দিই, যাতে আর কি ওর হ্যাবিটটা তৈরি হয়। বেশি তো খেতে পারে না, তবুও আর কি একটুখানি করে খাইয়ে দিই। আর যে মেডিসিনটা ছিল তারপর আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি যে এরপর মানে আমরা এরপর উঠবো, তারপরে সকালে কিছু কাজকর্ম থাকে সেগুলো করব, তারপরে চা করা এটা ওটা হয়, তার মধ্যে ওর 1 ঘন্টা হয়ে যাবে। আর আমরা যখন দেখছো আমাকে সবসময় দেখাচ্ছে বাইরে চ, বাইরে চ। অশ্মি এখন একটা দুটো কথা বলতেও খুব শিখে গেছে। অগত্যা আর ওকে কিছুতেই ঘরের মধ্যে রাখা যাবে না, ও বাইরে যাবেই। এখন আমার শ্বশুর শাশুড়ি কেউই ঘুম থেকে ওঠেননি। তো আমি কী হয়, তোকে স্কুটি একটা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে এটাও শেয়ার করা হয়নি। অম্বুবাচী মেলা হয়েছিল না বোঁয়াই তলায়, মানে বোঁয়াই মায়ের তলায় বলে, তোমরা এখানে যারা আছো তোমরা সবাই জানো। তো ওখান থেকে ওকে আমি ওই হরক মেলার দোকান থেকে 35 টাকা দিয়ে স্কুটিটা কিনে দিয়েছিলাম। যদিও এখন স্কুটিটা রাস্তা আর নেই, সমস্ত কিছু এদিক ওদিক করিয়ে দিয়েছে। দেখছো বাইরে জাস্ট একটু একটু আলো ফুটতে আরম্ভ করেছে, এখনও অন্ধকার রয়েছে। ওই ঘরটাতে মা শোয়, তো সেই জন্য ভাবলাম যে যাই গিয়ে মায়ের কাছেই দিয়ে আসি, নাহলে আমি কার কাছে দিয়ে আসবো। এই রকম আমি করছি শুধুমাত্র আমার মা এসেছে বলি। এর আগেও অশ্মি এরকম হয়েছে, একদম রাত থাকতে উঠেছে, তখন সারাক্ষণ আমিই নিয়ে থাকি, আমিই নিয়ে খেলি, আমি নিয়ে ঘরের মধ্যে রাখি, এটা ওটা করে ওকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু মা তো মাই হয় না। মঙ্গলপুরে থাকাকালীন আমি এরকমই করতাম, যখনই ও ঘুম থেকে উঠে যেত আমি মায়ের কাছে দিয়ে এসে নিজের মতো করে শুয়ে পড়তাম। তো এখন যেহেতু মায়ের কাছে আছে, তো সেই জন্য ভাবলাম যাই, মা তো সারা রাত ঘুমিয়েছে, আমি গিয়ে এবার একটু দিয়ে আসি। কারণ আমি অশ্মিকে প্রায় ঘন্টাখানেক মতো একটুখানি ভুলিয়ে রেখেছিলাম। এবারে ভাবলাম যে যাই মাকে দিয়ে আসি। মাও বলে যে না, আমার কাছে রেখে দিয়েছে। মাকে বললাম যে আমি কি থাকবো ওর কাছে, তুমি কি একটু শোবে? বলে যে না না, তুই একটু শুয়ে নে, কারণ অনেকক্ষণ ধরে উঠেছিস, এরপর কাজকর্ম করতে হবে, আমি ততক্ষণ দেখছি। তো যতক্ষণ না ভালো করে আলো ফুটছে ততক্ষণ পর্যন্ত অশ্মি মায়ের কাছেই ছিল। আমাদের এরপর সকালের কিছু কাজকর্ম হয়ে গেছে, সবাইকার চা সব কিছু খাওয়া হয়ে গেছে।
আমি চায়ের সাথে দুটি করে অল্প করে একটু মুড়ি খাই, তার কারণ আমার মাঝখানে পেটের খুব সমস্যা হচ্ছিল। আমি 3টে ডাক্তার দেখিয়েছি। তো তারপরে লাস্ট মানে যাকে আর কি ভালো একজন দেখাই ডাক্তারকে, তো উনি বলেছিলেন যে তুমি যেহেতু বাচ্চার মা, সকালবেলায় খালি পেটে চা বিস্কুট এই সমস্ত খেলে কিছু হবে না। আমাদের বাঙালি বাড়িতে মানে আমাদের এই সাইডে মানুষের বাড়িতে কিছু থাক আর নাই থাক, বাড়িতে মুড়ি থাকবেই থাকবে। তো কিছু না হলেও একটা ছোট বাটি করে মুড়ি খেয়ে বা তারপরে চা খেয়ে মানে এরকম চা মুড়ি জল চা এই সমস্ত কিছু খাবে, মানে পেটের মধ্যে যেন কিছু পড়ে। যদি তুমি কিছু না খাও তোমার পেটের সমস্যা কোনো দিনও ভালো হবে না। তো সেই ভয়েই আমি এখন অল্প অল্প করে একটা ছোট বাটি করে মুড়ি বা একটা ছোট থালায় করে মুড়ি খাই, তারপরে চাটা এই সমস্ত কিছু খাই। এটা শুধুমাত্র আমি এই বাড়িতে করি। আর অশ্মির বাবা এলে অশ্মির বাবা আমার সাথে যোগ দেয়। তাছাড়া কিন্তু সবাই চা বিস্কুটই খায়। তো সবার মোটামুটি চা বিস্কুট খাওয়া কমপ্লিট। শুধু আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না, কারণ এখন মাঠেতে কাজ হচ্ছে, ওই ধান চাষ হবে, তো ধানের বীজ ফেলা হয়েছে, ধানের বীজ আর কি হবে। তো সেখানে আর কি সকালবেলা হলেই উনি আর কি চলে যান ওখানে মাঠে বীজ ধান দেখতে। তো সেই জন্য বাবা চা খায়নি। তো তারপরে বাবা এসেছিল, যখন বাবা আসে তখন আমি আবার বাবাকে চা সব কিছু করে আবার রেডি করে বাবাকে দিই। তো সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ এমনিতেই ভিডিও প্রচুর বড় হয়ে যায়। তো শুধু আমি যে কাজগুলো সকাল থেকে রাত পর্যন্ত করি সেই সমস্ত কাজ যদি আমি একটা ভিডিওতে ইনক্লুড করতে চাই, এটা অসম্ভব ব্যাপার। কিছু কেমন কাজ আমি করি আর কিছু মানে কাজের ভিডিও আমি করি, আর কিছু কেমন কাজের ভিডিও করা সবসময় তো পসিবল হয় না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো অশ্মির খাবারটা আমি এখন বসাবো। অশ্মির জন্য এই বলে নাকি শুনেছি যে গ্যাসের মধ্যে স্টিলের কোনো কিছু বাসনপত্রতে খাবার করলে নাকি সেটা বিষক্রিয়া হয় না, কিছু একটা বলে, যেটা শরীরের পক্ষে ভালো নয়। কিন্তু এই অ্যালুমিনিয়ামের জিনিসে খাবার করলে সেটা নাকি শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয়। তো সেই জন্য আমি অশ্মির সকালের খাবারটা এই অ্যালুমিনিয়ামের বাটিতেই করি, যাতে ওর শরীরে কোনো কিছু এফেক্ট না পড়ে। সকালবেলায় অশ্মিকে দিয়ে আমি চিড়ে সিদ্ধ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে সুমনা অশ্মি সকালের দিকে কি খাবার খায়। অশ্মিকে আমি সব কিছুই মানে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, যাই বলো না কেন, আমি 1 ইয়ারের পর থেকে সব কিছুই বাড়ির খাবার দিই। তো এই চিড়ে সিদ্ধের ব্যাপারটা আমার বোন একজন আছেন, তো ও আমাকে বলে যে ওরও ছেলেকে খাওয়াতো। তো আমিও ভাবতাম যে আমি ওকে সকালের দিকে কি খাওয়াবো। তো বলে যে চিড়ে সিদ্ধ একটু ট্রাই করে দেখতে পারো, যদিও শ্যুট করে যায় তাহলে খাইও। তো আমি খাইয়েছি প্রথম থেকেই, মানে আফটার 7-8 মান্থস বলতে পারো। তো তখন দেখি যে আমার মেয়ের কোনো অসুবিধা হয় না, তো সেই জন্য ওটাই আমি ওকে দিয়ে আসি। এখন যেহেতু অশ্মি একদমই অল্প খাচ্ছে, মানে যেটা একদম খেতো না তার থেকে একটু বেটার ওর শারীরিক কন্ডিশনটা হয়েছে, তো সেই জন্য অল্প খায়, মানে 3 ভাগের 1 ভাগ খায় যা আগে খেত। তো সে অতটুকু চিড়ে আমি ওর জন্য বানাই, আর ওকে আমি জোর একদমই করি না, যতটুকু নিজে খায় ততটুকু, বাদ বাকি ও যখনই মুখ থেকে বার করে দেয় বা খেতে চায় না তখন আমি আর ওকে খাওয়াই না। তো চলো, ওখানে আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি, আর মাকে বললাম তুমি একবার অশ্মিকে নাও। আর এই ওষুধটা খাবার পর না অশ্মিরে দেখি সকালের দিকের খাওয়ার যে খিদেটা ওটা একটুখানি বেড়েছে ইদানিং। তো সেটা একটু পজিটিভ সাইনই বলতে পারো। তো চিড়েটা একদিকে বসিয়ে মাকে বললাম যে তুমি অশ্মিকে একটিবার ঘোরাও, চিড়েটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে যাবে। তো ওইদিকে চিড়ে বসিয়ে আর আমি এদিকে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল, চায়ের সসপ্যান বলো বা কিছু কিছু তো চায়ের কাপ থালা বাটি, সেগুলো তো আমি সব ধুয়ে দিয়েছি, ভালো করে রেখে দিয়েছি। আর কি সসপ্যান ছিল আর কিছু পেতে ছিল, যে ওই যে পেতেগুলো তোমরা দেখলে একটু আগে আমি ধুলাম, ওগুলোতে আর কি আমাদের যে সবজি রান্না করা হয় সেগুলো সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখা হয়, সেগুলো একটুখানি দেখলাম যে মা ভিজিয়ে রেখেছে, তো আমি সেগুলো একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম। তো মা আমাকে এখানেতে বলছে তোর কত দেরি, ওর খিদে পেয়েছে মনে হচ্ছে খুব। তাই বললাম জাস্ট 5টা মিনিট ওয়েট করো, তাহলেই আমার হয়ে যাবে। তো সেই জন্য আমি ফটাফট এখানেতে যা কাজকর্মগুলো ছিল তো সেগুলো আমি করে নিচ্ছি। আমাদের বাড়িতে গরু আছে, সেই গরুরই দুধ আমরা খাই, রাত্রের দিকে বেশি খাওয়া হয়, সেটা আমি তোমাদেরকে আগের দিনই বলেছি। তো সেই যে কড়াইটাতে আর কি দুধ গরম করা হয়, তো সেই কড়াইটা আমরা রাত্রেবেলাতে ধুয়ে রাখি না, কারণ সঙ্গে সঙ্গে ওটাকে ধোয়া যায় না, কারণ কড়াইয়ের ধারে ওই সর জাতীয় জিনিসটা না, সেটা একদম পুরো চাপ হয়ে বসে যায়, সেটা সঙ্গে সঙ্গে ওঠানো সম্ভব নয়। তো সেই জন্য সারা রাত জল দিয়ে ওটাকে কড়াইটাকে ভেজানো থাকে, সকালবেলাতে নয় আমি নয় মা, মানে আমার শাশুড়ি মা কেউ না কেউ সেটাকে ধুয়ে দেয় কড়াইটা। তো আজকে দেখলাম যে এইভাবে ভেজানো রয়েছে বলে আমি কড়াইটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম। কালকে তো মা মানে আমার মা আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু আজকে আমি করে দিলাম। অশ্মিকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমার স্নানও হয়ে গেছে, অশ্মি আছে মায়ের কাছে, মা নিয়ে ওকে একটুখানি ঘুরে বেড়াচ্ছে। তো
তো 2-3 দিন ধরে তো এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তোমাদেরকে তো বলেইছি সব জায়গাতেই হচ্ছে। তো অশ্মির বাবার জামা কাপড়গুলো ওয়াশ করা হয়নি, কারণ যবে থেকে মানে ও যবে থেকে গেছে সেই দিন থেকেই বৃষ্টি। তো বৃষ্টিতে আমি কিভাবে ওয়াশ করবো, শোকাবে না, তো সেজন্য ওয়াশ করিনি। কালকে মানে গতকাল রোদ উঠেছিল তোমরা দেখলে, তো মানে রোদটা এমন সময় উঠেছে সেই সময়তে আর ওয়াশ করলে আর শোকাবেই না, যতই রোদ উঠুক না কেন। দুপুরের দিকে রোদ উঠেছিল। আজকে সকালে ওয়াশ করবো মানে সব ভিজিয়ে দিয়েছি, তারপর দেখছি আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, মানে কীরকম সিচুয়েশান ভাববো। তো তার সত্ত্বেও ভিজিয়ে যখন ফেলেছি সেগুলো তো ওয়াশ করতেই হবে। তো স্নান হয়ে গেছে, স্নান করে আমারও কিছু জামা কাপড় ছিল, অশ্মিরও কিছু জামা কাপড় ছিল, অশ্মির বাবারও কিছু ছিল, সেই সব কিছু নিয়ে দুটো বালতিতে 1-2 বালতি ঠোকায় মাখিয়ে মানে ভিজিয়ে আমি এখন পুকুর ঘাটেতে গিয়ে ওয়াশ করছি। সকালের মানে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত অশ্মির যে সমস্ত জামা কাপড় বা প্যান্ট ছিল সেগুলো আজকে সকালে আমাকে ওয়াশ করতে হয়নি, সেগুলো আমার মা অলরেডি ওয়াশ করে সেগুলোকে শোকাতে দিয়ে চলে এসেছে। এগুলো সকালের পর থেকে এখন পর্যন্ত মানে ধরো এখন বাজছে ঘড়িতে সকাল 9:30 তো 9টা পর্যন্ত যেগুলো জমেছিল অশ্মির, তো সেইগুলো সব কিছু নিয়ে আমি এখন ওয়াশ করতে গেলাম। আমি এখানে ওয়াশ করছি, আমাদের বাড়ির পাশে একজন দিদি আছেন, তো উনি আমার সাথে গল্প করছিলেন। তো ওনার সাথে গল্প করতে করতে উনিও ঘাটে কিছু একটা কাজ করছিলেন, তো দুজনে মিলে গল্প করতে করতে এখানে দুজনেই কাজকর্ম সারছিলাম। গ্রাম সাইডে এটাই হয়, দেখবে পুকুর ঘাটে গল্প একটা আলাদাই ব্যাপার হয়। আমি যখন ঘাটে আসি বা আমার পাশের বাড়ির যারা সব দিদিরা আছেন বা বোনরা আছেন, তো ওরাও যখন ঘাটে আসে সবাই বলে বৌমা কাজ হয়ে গেল, বা জেঠিমা যারা আছেন আর কি ওনারা বললেন বৌমা তোমার কাজ হয়ে গেল, বৌমা তোমার স্নান হয়ে গেল। আমিও বলি কী করছেন, খোঁজ খবর নেওয়া যেটাকে বলে, তোমরা যেটা হাই হ্যালো বুঝবে। তো সেই সমস্ত কিছু, বাচ্চাটা কেমন আছে, সবাই জিজ্ঞাসা করে অশ্মি কেমন আছে, অশ্মি কী করছে, অশ্মি বাড়িতে আছে কি না। তো এই যে আদান প্রদান খবরাখবরের, সেটা পুকুরঘাটে হয়ে থাকে, সেটা আমাদের এখানে আজও হয়েই যাচ্ছে। আর সেই পরম্পরাটা আমি এখন বজায় রেখেছি বলতে পারো। সবার জামা কাপড় আমি পুকুরঘাটে ওয়াশ করি ঠিক আছে, কিন্তু ওয়াশ করি সেগুলোকে আমি তারপরেই মিলে দিই না, সেগুলোকে নিয়ে এসে এইভাবে কলের জলেতে ভালো করে ধুয়ে নিই, তারপর সেগুলোকে আমি ডেটল জলের মধ্যে ভিজিয়ে রাখি। মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি ডেটল জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু আমি ওগুলো মিলতে যাই। আর অশ্মির জামা কাপড় আমি অতটা পুকুরঘাটে কাচি না, এইভাবে কদলাতে বসেই কেচে নিই। কিন্তু ধরো 1-2টো হয়েছে, সেগুলো আর এখানে তো কাচবো, আবার পুকুরঘাটেও এত কিছু নিয়ে যাবো, তো তখন সেক্ষেত্রে হয়তো 1-2টো নিয়ে চলে যায়। কিন্তু না হলে অশ্মির জামা কাপড় আমি এইভাবেতে কলের যে জল আর কি, ট্যাপ কলের জল, মানে সেখানেতেই আমি ওয়াশ করে নিই। ওয়াশ করে ডেটল জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখে এবারে জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে মিলতে এসেছি। আর সাইডের যে জামা কাপড়গুলো দেখছো অশ্মির, সেটা তো তোমাদেরকে বললাম যে সকালে মা ওয়াশ করে মিলে দিয়ে গেছে, তো আমাকে সেই জন্য আর এই সকালের কাজটা করতে হয়নি। নাহলে তো প্রত্যেক দিনের কাজ তো নিজের কাজ তো নিজেকে করতেই হবে, মা আছে বলে করে দিচ্ছে, নাহলে তো সে আমাকে করতেই হতো। তো যাই হোক, আজকে আমার জন্মদিন, কিন্তু কি বলো তো, সেরকমভাবে আজকে সকাল সেরকম তোমরা বুঝতেই পারবে না যে আজকে আমার জন্মদিনের সকাল। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছিল আজকে আমার জন্মদিন ঠিক আছে, কিন্তু গত বছর থেকে যে আমার জন্মদিনে কী লেগেছে আমি জানি না। গত বছরও আমার যেদিন আর কি জন্মদিন হয় তখন অশ্মির প্রচণ্ড শরীর খারাপ, মানে এত জ্বর যে জ্বর থামছিলই না, কোনো ওষুধ কাজ করছিল না, জ্বরের ওষুধ খাওয়ানো সত্ত্বেও জ্বর নামছিল না। তো এবারেও তো অশ্মির শরীর খারাপ এরকম। তো আগের বছর তো অশ্মির শরীর খারাপ থাকাকালীন কোনো জন্মদিনে কোনো সেলিব্রেশন করতে ইচ্ছা করেনি, কিচ্ছুটি হয়নি, কিচ্ছুটি না। তার আগের বছর আমার জন্মদিন সেলিব্রেশন হয়েছিল। তো এই বছর কি হবে আমি জানি না। অশ্মির বাবা থাকলে না হয় বাড়িতে কিছু একটা করতো তো অবশ্যই, কারণ ও কিছু না কিছু করে প্রত্যেকটা বছর, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবছর বাড়িতে নেই, জানি না কতটা কি হবে। আজকে তো ডেফিনেটলি সেরকম হওয়ার কিছু চান্স বা আশা আমি করি না, কারণ কে করবে। মা বাড়িতে আছে, তো মাকে আমি যখন ওয়াশ করে নিয়ে আসছি তখন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা আজকে কত তারিখ বলো তো, আজকে কি বলো তো। তখন মা আমার একদম ফটাক করে বলে দেয় যে আজকে তো 20 তারিখ, আষাঢ়ের 20 তারিখ, আজকে তোর জন্মদিন। আমি জানি, আমার মনে আছে। আর আমার মায়ের থেকেও বেশি মনে আছে আমার ঠাকুমার। আমার ঠাকুমা বলেছে যে মা ফিরলে নাকি সিংহবাহিনী মন্দির আছে আমাদের গ্রামে, মানে আমাদের পাড়ায়, মানে আমার বাবার বাড়ির ওখানে কথা বলছি, ওখানে পুজো দেওয়া হবে। তো সেটাই আর কি সবাই প্ল্যান করেছে। মানে আমি এখানে ভেবে বসে আছি, আমার যেহেতু নিজের মনে ছিল না, তো আমিও ভেবেছিলাম যে মায়েরা হয়তো মনে নেই, কারণ সকাল থেকে মা কিছু বলছে না।
কিন্তু দেখলাম, তারপর জিজ্ঞাসা করার পর দেখলাম যে না, মায়েরও মনে আছে, সব কিছুই মনে আছে। আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই তো সকালবেলায় ফোন করি, সে উইশ করে দিয়েছে অলরেডি। আর কি চাই বলো, এই ছোট ছোট উইশ, এই ছোট ছোট কথা, মানে এমন কিছু কথা থাকে। আমাদের একজন স্যার ছিলেন, হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়তাম তখন বলেছিলেন স্যার যে পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী হলো কথা, মানে শব্দ। একটা শব্দের দ্বারা তুমি সেই মানুষটাকে প্রাণে বাঁচাতেও পারো, আবার একটা শব্দের দ্বারা তুমি সেই মানুষটাকে মেরে ফেলতেও পারো। শব্দ কথা এত এত পাওয়ারফুল, সেই কথা মানে সেই শব্দের যে এত মানে স্ট্রেংথ, এত যে ওর শক্তি ক্ষমতা, সেটা আমি বিয়ের পর বেসিক্যালি বেশি ভালো করে বুঝতে শিখেছি যে মানুষের কথার দ্বারা মানুষকে কিভাবে তুমি মানে কিভাবে তুমি একটা মানুষকে দমিয়ে দিতে পারো বাবা। আর তাছাড়া তুমি একটা মানুষকে কিভাবে ওপরের দিকে তুলতে পারো। কথার দ্বারা তুমি একটা মানুষকে না জাস্ট সব কিছু করতে পারো, তাকে ভেঙে চুরেও ফেলতে পারো, আবার তাকে তুমি গড়তেও পারো। তো এই হলো ব্যাপার। তো এই ছোটো ছোটো কথা, তোমাদের ছোটো ছোটো উইশেস, অশ্মির হাসি, অশ্মি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, আমার জন্মদিনে এর থেকে বেশি আর কি চাই বলো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা হয়ে গেল। আর এই জামা কাপড়গুলো তো সকালে মা, কতবার তোমাদের বলবো একই কথা, তোমরা বলবে যে একই কথা বারবার বলছো। এগুলো সকালের মেলা ছিল, তো সেগুলো আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই আর কি। আজকে আমাদের বাড়িতে সব নিরামিষ হবে, সব নিরামিষ। এমনকি আগের রান্নাতে যে সমস্ত তেল মশলা, যে সমস্ত জিনিসগুলো ইউজ করা হতো সেগুলোও ইউজ করা হবে না, একদম নতুন জিনিস ইউজ করতে হবে, নতুন তেল মশলা ইউজ করতে হবে। তো আমি জলখাবার বানাবো, তো সেই জন্য নতুন জিনিসগুলো যেখানেতে রাখা থাকে তো সেগুলো একে একে সব জায়গাতে অর্গানাইজ করে রাখছি, যাতে আর কি যখন আমি রান্নাটা করব বা কোনো কিছু বানাবো যাতে হাতের কাছেই সব কিছু পেয়ে যায়, এদিক ওদিক যেন ছোটাছুটি না করতে হয়। তো আমি এখানে তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম যে নতুন হলুদের প্যাকেট আছে কি না, কারণ ওই রান্নার মশলাদানি থেকে তো নেওয়া যাবে না। তখন আমার শাশুড়ি মা বলে যে হ্যাঁ আছে, তুমি ওখান থেকে নিয়ে এসো, যেখানে থাকে আর কি। তো সেখান থেকে আমি আবার হলুদের প্যাকেটটা নিয়ে এলাম, নিয়ে এসে আবার কেটে রেডি করে রেখে দিলাম। আজকে জলখাবারে সবার জন্য বানাবো আলু ভাজা। বেসিক্যালি আলু ভাজা সবাই বানাতে জানো, নতুন কিছুই নেই। নিরামিষ বলি আলু ভাজা বানাতে হচ্ছে, না হলে কিছু একটা অন্য বানানো হতো। তবে সবাইকার শরীর আজকে কীরকম জানো তো, সবাই বলছে কি আজকে একটুখানি সাদা রান্নাই খাওয়া হোক, যেহেতু নিরামিষ যখন হচ্ছে লাঞ্চেও সেরকম কিছু হবে না। তো সেই জন্য বললো যে জলখাবারতে একদম সোজা সাপটা কিছু রান্না করা হোক, তাই সেই জন্য আমি আলু ভাজাই করছি। আলুগুলো কেটে রেখেছিল আমার শাশুড়ি মা, সকালবেলাতে উঠি উনি কেটে দিয়েছিলেন, কেটে জলে ধুয়ে রেখে দিয়েছিলেন, আর আমি সেগুলোকে এখন চাপিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই আলুগুলো হচ্ছে সেই চন্দ্রমুখী আলু। তোমরা কি নোটিস করলে সকালবেলায় যখন আমি অশ্মিকে মানে ভোরবেলায় যখন অশ্মিকে মায়ের কাছে দিলাম তখন দুধারে আলুগুলো রাখা ছিল। তো এই রিসেন্টলি স্টোর থেকে কিছু বস্তা আলু বার করা হয়েছে, তো সেই আলুগুলোকে এখন হাওয়া খাওয়ানোর জন্য এইভাবেতে দাওয়ার মধ্যে একটু বিছিয়ে রাখা হয়েছে, না হলে আলুগুলো পচে যাবে। মানে যদি ফ্রিজের মধ্যে ছিল বুঝতেই পারছো, স্টোরে যেভাবে থাকে আর কি বরফের মধ্যে ঠান্ডার মধ্যে, সেগুলোকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে যদি যেখানে আর কি খাটের তলা বা যেখানেতে রাখা হয় তো সেখানে যদি রাখা হয় তাহলে সেগুলো পচে যাবে। তো তার আগে ভালো করে হাওয়াতে শুকিয়ে নিতে হয়, যেটা আমার শাশুড়ি মা বললো বা করছে, যেটা আমি দেখছি। তো সেই জন্য ওখানেতে রয়েছে। আর এই চন্দ্রমুখী আলুগুলো ভাজার সময় এক ফোঁটাও জল দিতে বলে না, কিন্তু আমি একটু হালকা করে সামান্য একটু জল দিলাম, কারণ দেখলাম যে একটু আলুগুলো শক্ত শক্ত লাগছে। এই সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সেরকম আর কিছু মানে ক্ষতি কীরকম কিছু হবে না, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই না দেওয়াই বটে। মানে এত অল্প আমি জল দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওখানে তো আলু ভাজা বসিয়ে রেখে এলাম, আর মাকে বললাম, মানে আমার মাকে বললাম যে তুমি একটুখানি দেখে নামিয়ে নিও, কারণ আমার মা সবজি কাটছে এখন, মানে যেটা আর কি লাঞ্চে রান্না করা হবে, তো সেই সবজিটা কেটে রাখছে। আর আমি এখন অশ্মিকে এলাম ঘুম পাড়াতে। আমার কিভাবে কাটলো আগের বছরের থেকে বলতে পারো এই বছর আমার ভালো কেটেছে, কারণ আগের বছর যে ওই দিনটা আমি মনে করতেই চাই না যে আগের বছরের দিনটা আমার কিভাবে কেটেছে। আগের বছরের থেকে নিঃসন্দেহে অনেক ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের সাথে গল্প করতে শুরু করলে মানে সময় যেন কম পড়ে যায়, মনে যেন সবসময় কথা বলেই যায়, কিন্তু ঘড়ি বা সময় আমার নিয়মে ছুটবে না, সময়ের নিয়মেই আমাকে ছুটতে হবে। পরের ভিডিওতে আবার বকবক করতে তোমাদের সাথে অনেক গল্প করতে আসছি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।